ওয়ান বক্স পলিসির রূপকার পীর সাহেব চরমোনাই বাংলাদেশের রাজনীতিতে যখন অবিশ্বাস, বিভাজন ও সংঘাত চরম আকারে ধারণ করেছে, তখন একটি নতুন রাজনৈতিক সমঝোতার ধারণা সামনে এনেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই। তিনি যে রাজনৈতিক দর্শন সামনে এনেছেন তা পরিচিত হচ্ছে ওয়ান বক্স পলিসি নামে। রাজনীতির সংকট ও নতুন ফর্মুলা গত কয়েক দশকে দেশের রাজনীতি আদর্শভিত্তিক চরিত্র হারিয়ে অর্থ, পেশাশক্তি ও সহিংসতার দখলে চলে গিয়েছে। যুক্তি ও নীতির জায়গায় জায়গায় নিয়েছে কালো টাকা, হুন্ডা, গুন্ডা ও দখলদারিত্ব। ফলে রাজনীতি হয়ে উঠেছে সংঘাতমুখী ও বিভাজনকামী। এই বাস্তবতায় একটি গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন ব্যবস্থার পাশাপাশি রাজনৈতিক সংস্কৃতিতে মৌলিক পরিবর্তনের প্রয়োজনীয়তা সামনে এসেছে। এই পরিবর্তনের লক্ষ্যে পীর সাহেব চরমোনাইর ওয়ান বক্স পলিসির ঘোষণা দেন। ওয়ান বক্স পলিসি কি? ২০২৫ সালের ১৫ই সেপ্টেম্বর রাজধানীর পুনরাপল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি ঘোষণা দেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশপ্রেমিক ও মানবতাবাদী দলগুলো একটি বাক্সে ভোট দেওয়ার বিষয়ে কাছাকাছি এসেছে। এর অর্থ ইসলামী সমমনার রাজনৈতিক দলগুলোর মধ্যে আসন সমঝোতার ভিত্তিতে যৌথভাবে নির্বাচন করা, যাতে ভোট বিভাজন না হয় এবং একটি নীতিনির্ভর রাজনীতি প্রতিষ্ঠা পায়। ১১ দলের জোট কিন্তু সমঝোতায় জট। এ উদ্যোগের শুরুতেই যুক্ত হয় ৮টি রাজনৈতিক দল, পরবর্তীতে ১১টিতে রূপ নেয়। এর মধ্যে উল্লেখযোগ্য জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, এনসিপি, এলডিপি, এবি পার্টি, জাকপা। তবে শেষ পর্যন্ত আসন ভাগাভাগি নিয়ে দলগুলোর মধ্যে মতবিরোধ তৈরি হয়। বিশেষ করে জামায়াতে ইসলামের ১৯০ আসন চাওয়ায় ইসলামী আন্দোলন সহ কয়েকটি দলের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এই সংকটময় মুহূর্তে জোটের ভবিষ্যৎ নির্ভর করছে পীর সাহেব চরমোনাইর সিদ্ধান্তের উপর। রাজনৈতিক অঙ্গনে তিনি পরিচিত একজন নীতিবাদ, আপোষহীন ও যোগ্য নেতা হিসাবে। দলীয় চাপ, সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা ও বিভ্রান্তির মধ্যেও তিনি শান্ত। নীতির রাজনীতিতে এক ব্যতিক্রম চরিত্র। ক্ষমতার রাজনীতির বাইরে থেকে পীর সাহেব চরমোনাই সবসময় নীতি ও আদর্শের পক্ষে কথা বলেছেন। আন্দোলনের সময় সরকারকে কঠোর ভাষায় চ্যালেঞ্জ করছেন, আবার ক্ষমতার প্রলোভন উপেক্ষা করে কখনো নিজে সংসদ সদস্য প্রার্থী হননি। তিনি মনে করেন ৯২% মুসলমানের দেশে রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামের নীতি বাস্তবায়নের জন্য ইসলামী দলগুলোর ঐক্য জরুরি। ভবিষ্যৎ কি? ২০০৬ সাল থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃত্ব দেওয়া পীর সাহেব চরমোনাই এখন এক ঐতিহাসিক সন্ধিক্ষণে। ওয়ান বক্স পলিসি বাস্তবায়ন হবে কিনা, ইসলামী রাজনীতির ভবিষ্যৎ কোন পথে যাবে, তার অনেকটাই নির্ভর করছে তার পরবর্তী সিদ্ধান্তের উপর। দেশের রাজনৈতিক অঙ্গন তাকিয়ে আছে এক ব্যক্তির দিকে, পীর সাহেব চরমোনাই।